সৌন্দর্য, বৈভব, প্রেমের মূল কারক গ্রহ শুক্র। এই শুক্র গ্রহটি আগামী ২৭শে এপ্রিল গোচরে প্রবেশ করছে বৃষ রাশির চন্দ্রের নক্ষত্র, অত্যন্ত প্রিয় নক্ষত্র রোহিণীতে। এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পর শুক্র কিন্তু ফল প্রদানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। জ্যোতিষ মতে এটি একটি রাজযোগের সমান কাজ করে। এই সময় শুক্র ১২টি রাশির ওপরই প্রভাব ফেলবে কম বেশি, তবে ৩টি রাশির ওপরে কিন্তু অনেক বেশি কৃপা করবে। ৩টি রাশির জন্য শুক্র অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আগামী ১৮ই মে পর্যন্ত। এই ১৮ই মে পর্যন্ত প্রচন্ড লাক্সারিয়াস লাইফ লিড করতে সাহায্য করবে, চারিদিক থেকে অর্থের আগমন ঘটাতে সাহায্য করবে, হাতে আসবে লিকুইড মানি। এবং এই যে চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে তার কারণে এই ৩ রাশির জাতক জাতিকা যারা বিবাহযোগ্য তাদের জন্য কিন্তু বিবাহ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর কি থাকছে? এই ৩ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন, ব্যবসায় থাকবে ব্যাপক উন্নতি। ব্যবসায় আপনি বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন, আপনি নতুন কোনো বড় ব্যবসায় যুক্ত হতে পারেন, আপনার ব্যবসায় কিন্তু ভালো পার্টনার জোগাড় হয়ে যেতে পারে। এই সময়টা আপনাদের জন্য, আপনি যদি এই ৩ রাশির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই সময়টা ভীষণ ভালো। আপনি এই সময়টা নিজের জীবনে কাজে লাগান। আপনি অনেক বেশি সুন্দর স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এই সময় আর কি হবে? কর্মপ্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগ, কর্মে প্রমোশন যোগ, আপনার জীবনে সুখ আসবে। পারিবারিক জীবনে বন্ডিংটা আরো বেশি ভালো হবে। তবে এই ভাগ্যশালী রাশির তালিকায় কারা আছে? ৩টি রাশি। প্রথম বৃষ রাশি, দ্বিতীয়ত মকর রাশি, তৃতীয়ত সিংহ রাশি। এই ৩ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তবে অবশ্যই শুক্রের সুপ্রভাব, শুক্রের কৃপা এই সময় আপনি পেতে চলেছেন। সময়টিকে কাজে লাগান, জীবনটা আরো অনেক আনন্দে কাটবে, অনেক সুন্দর কাটবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে আপনি কোন রাশি জানিয়ে যেতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।